একটা প্রশ্ন আমার জানতো অনেক দিন ধরে আর কি আমি জানতাম করি আমার জানতাম পারি না। আজ 29 বছর ধরে আপনি এটা সমবায়ের সাথে আপনি আসেন, কাজ করে যাইরা কিন্তু ওই যে আমার ছোটো ছোটো ভাই বাতি যায়রা লেখাপড়া করে, এটা যুব সমাজ। তো লেখাপড়া পাশাপাশি তো মনকা তারা তো এখন চাকরি করতে পারেন না বা ইয়ে করতে না, কিন্তু তারা স্যার যে একটা দিন তারা শিখতো, হাতের কাজ শিখতো বা ইয়ে করতো, এর শিকার মাধ্যমে মনে করুক তারা একটা সহযোগিতা পাইতো আপনারা কাছ থেকে। এরকম কোনো কিছু আপনারা মাঝে আসেনি যে সমবায় থেকে কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে নি, যে এরকম কোনো চিন্তা ভাবনা আপনারা করানি? ধন্যবাদ আমার বাগনা, আমার প্রিয় বাগনা। আসলে তো এই যে প্রশ্ন করছেন, আমি খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। এই প্রশ্ন উত্তরটা আমি একটু সুন্দর করে উপস্থাপনা করাম ইনশাল্লাহ। আসলে আজ 29 বছর হতে গেছে কি আমার এই সমবায় লাইনে মানুষের যুব সমাজে কীরকম উন্নতি করা যায়, সমাজকে কীভাবে উন্নত করিয়া আগ বাড়া যায়, এই বিষয়টা আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা লইয়া আগ বাড়া। আসলে যুব সমাজ যে আমরা চিন্তা করতে হইলে, একটা প্রথম হইল তার শিক্ষার প্রয়োজন। আর শিক্ষা না থাকলে কোনো জায়গাতে উন্নতি করা যায় না। যে এলাকা শিক্ষিত হইব এই এলাকা উন্নতি হইব। আর একটা শিক্ষিত ছেলে তৈরি হয় সে সমাজকে শিক্ষার মতো একটা উন্নতি করার চিন্তা ভাবনা আসে। আল্লাহ আমারে এত শিক্ষা দিচ্ছেন না, আমি মানুষের সেবায় নিয়োজিত এবং সমাজের কিভাবে উন্নতি করা যায় এ নিয়ে আমি একটা চিন্তা ভাবনা সবসময় আয়। কিন্তু অনেক সময় অর্থ এবং সময় টাকা নিয়ে অনেক কিছু চিন্তা করি। প্রথম মানুষের জীবনে শিক্ষার সাথে জড়িত হইল তার মেধা শক্তি। মেধা না থাকে তাইলে হে জীবনে উন্নতি হইতে পারতো না। মেধার সাথে সাথে তার কিতার দরকার, সময়ের প্রয়োজন। সময়টা গুরুত্বপূর্ণ। সময়ের যে ধরতে পারবো, তারপরে হইল অর্থ। এই তিনটারে আপনার তিনটারে এক করলে, চিন্তা করলে আমরা সমাজের উন্নতিকে যেতে পারবো। ইনি যুব সমাজ, আমার মামায় যে প্রশ্ন করছ, আসলে যুব সমাজটা আমরা এই বাংলাদেশ সরকারেও এই চিন্তা করে যুব সমাজকে কীভাবে উন্নতি, যুবরে খুবই শক্তিশালী নিয়ে চিন্তা করে। যুব উন্নয়ন দপ্তরে আমরা একটা অংশগ্রহণ, আমরা যুব উন্নয়ন দপ্তরে থাকে আমি এই সাথে সংগঠিত আছি। যুব উন্নয়ন দপ্তরকে আমি প্রায় 28 বছর লগে জড়িত আছি। আমার সংগঠনও জড়িত, নিবন্ধনকৃত আমার সংগঠন। শুনছেন যে যুব মহিলা ইউনিটি যুব মহিলা সমিতি নিয়ে একটা করছে। আজকে এলাকার বিভিন্ন ধরনের যুব হলরে কীভাবে মহিলা হলকে উন্নত করা যায় ইটালিও আমি একটা আছি। এবারে আমি সমাজসেবা অধিদপ্তরের লগে জড়িত আছি। সমাজকে কীভাবে উন্নত করা যায় সমাজসেবা অধিদপ্তরের লগে আমার একটা এই বিভাগ কর্মকর্তার সাথে আমার উঠা বাসায় প্রায় অনেক দিন ধরে আছি। এরপরে আমার সমবায় তিনটার সাথে আমি জড়িত আছি ইনশাল্লাহ। আপনারা এই দোয়ায়, এলাকার সবর দোয়ায় 30 নং ওয়ার্ডবাসীকে নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করলাম। 30 নং ওয়ার্ডবাসী লইয়া যুব সমাজের লগে সব ধরনের প্রশিক্ষণ আছে। আমার প্রথম হইল শিক্ষা না থাকলে আপনার একটা অংশগ্রহণ করতে পারতেন না। শিক্ষার পাশাপাশি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কর্মস্থান তৈরি করিয়াও দেয় সরকারিভাবে। আপনি একটা শিক্ষা নিয়ে একটা ট্রেনার হিসাবে ট্রেনিং দিয়া ট্রেনার হওয়া যায়। মানে মানে শিক্ষক এবং হইতে হইলে আপনার প্রশিক্ষণ হইলে শিক্ষক হওয়া যায়, মানে ট্রেনার হওয়া যায়। আর ট্রেনার হইতে হইলে আপনার প্রশিক্ষণের প্রয়োজন। যত প্রশিক্ষণ দেবে আপনি জ্ঞান, ইনি প্রশিক্ষণ করার মতো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত প্রশিক্ষণ আছে। লেখাপড়ার পাশাপাশি আপনি কি সরকারি অনেক চিন্তা আপনার দেশন। আমি কতদিন আগে আমি গিয়ে আইছি বাংলাদেশ সমবায় একাডেমি, বেশ আর্লি যে 2025 মে মাসও দিছে যে বিভিন্ন ট্রেনিংয়ের চিন্তা ভাবনা করে দিয়েছে। আপনার এলাকা কোনো ধরনের ছেলেরা থাকে বেকার বা পড়ার সাথে সাথে আছে, তারারে আপনারা বা একাডেমিতে পাঠাইতে পারবা এবং কম্পিউটার উপরে প্রশিক্ষণ দিতে পারবো। এবং হাতে কলমে যে ধরনের সরকারের যে 30-40টা ট্রেডের ট্রেনিং আছে এই ব্যবস্থা করা যাইব। আপনারা এই ট্রেনিংয়ের সাথে আপনি একটা শিক্ষায় যে আপনি একটা জায়গায় ক্লাস করুন, 1 সপ্তাহ 12 দিন, 30-40 হাজার টাকা রুজি ইনকাম করিয়া লইতে পারবা। সরকারি খরচ, খাওয়া দাওয়া সব কিছু আপনার চিন্তা ভাবনা করিয়া লইয়া যাইব। তাহলে আমার আপনার কথা মাঝখানো আমি এটা কইলাই, এই ধরনের সুযোগ সুবিধা তারা কই যোগাযোগ করলে পাইব বা কিভাবে পাইতে পারে, আর কী কী লাগতে পারে বা কোনো কিছু তারা ডকুমেন্টও লাগবো নি বা ডকুমেন্ট জমা দিলে এই ডকুমেন্টগুলো পাইব নি, এরকম কিছু প্রশ্ন অনেকে করছে শুনছি। আমরাও গেছিলাম, আমরাও আপনারা সমবায় অনেক করছি, অনেক পাইছি, সুযোগ সুবিধা পাইছি, কিন্তু
ডকুমেন্টও আমরা পাইছি, একটা সার্টিফিকেটও পাইছি, যার সার্টিফিকেট আমরা টেকা দিয়েও পাইতাম না, আমরা কর্মের মাধ্যমে এই সার্টিফিকেটটাও পাইছি আমরা জানি। সুন্দর প্রশ্ন করছেন। এগিয়ে যোগাযোগ করতে হলে একটা কার্যালয় আছে, আমরা সমিতির কার্যালয় আছে, সমিতি কার্যালয়ে আপনার ডকুমেন্ট যা যা জিনিস আছে দিলে আমরা উপজেলা পর্যায়ে যে সমবায় অধিদপ্তর আছে, যুব অধিদপ্তর আছে, সমাজ সেবা অধিদপ্তর আছে, এর সাথে যোগাযোগ করলে তার একটা ব্যবস্থা করিয়া আমরা লোকে যোগাযোগ করবো, যোগাযোগ করিয়া আমরা ব্যবস্থা করিয়া বিভিন্ন জায়গায় আমরা এই চিন্তা ভাবনা করিয়া তারা আমরা এই প্রশিক্ষণের একটা অংশগ্রহণ করার সুযোগ দিতে পারবো ইনশাল্লাহ, বুঝছেন। যে আপনার সাথে যোগাযোগ করা নির্দিষ্ট একটা স্থান কোন জায়গাতে আপনার সাথে যোগাযোগ করা যাইব বা মোবাইল নম্বরও দেওয়া যাইব কিনা এরকম কোনো কিছু এটা আছে না? আমার সাথে বিশেষ করে যোগাযোগ করলে অবশ্যই সবে পাইব। আমার সাথে সাথে যারা কর্মকর্তা আছেন সবাই আমার উপজেলা কর্মকর্তা, জেলা পর্যায়ে কর্মকর্তা যারা আছেন, সমাজসেবা অধিদপ্তরে যারা আমার সাথে যোগাযোগ করে, একটা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সবসময়, এবং আরও আমার যুব অধিদপ্তরে আমার কর্মকর্তারা আমার সাথে যোগাযোগ। একটা বিষয় হলো দেখো চিন্তা করি, আমরা সিলেটের ভিতরে অনেক কিছু সুযোগ সুবিধা আছে ট্রেনিং দেওয়ার মতন। আমরা মৌলভীবাজার দিলাম, বাংলাদেশ সমবায় একাডেমির যার আমরা টিল্লাগড় যে একটা প্রশিক্ষণ আছে, যুব উন্নয়ন দপ্তরের আউটো আছে, ড্রাইভিংয়ের সব কিছু আছে। এর পাশাপাশি দেওকা আমার কিছুদিন আগে আমার এই চৌধুরী ও যে তুরককলা একটা একাডেমি আছে, তুরককলা একাডেমির মধ্যে একটা আছে যে সঞ্জয় চৌধুরী, আমরা 2 জন দিছি নার্সিং মহিলা ট্রেনিং করে, একটা বিদেশের লাগে খুব হওয়ার। এখানেও আমরা গৌরব ভিতরে আছে, আমরা সুযোগ সুবিধা পাইছি। আমার নিয়া হয়েছে আপনার লাগে 15 জন মানুষ বরাদ্দ থাকবো, আমরা 25 জন দিয়ে বেশ আপনার লাগে 15 জন। একজন অধ্যক্ষ আমার ফোন করিয়া নিছে, আমি মিল্লাত আসলাম, কুমিল্লাত ফোন দেওয়া পরে আমি তার সাথে যোগাযোগ করার পরে কইছে যে এই ধরনের আপনার কোনো সুযোগ থাকে, যে ধরনের প্রশিক্ষণ আছে, ড্রাইভিং, মহিলা প্রসঙ্গ, নার্সিং, সব ধরনের, এবং হাতে কামলে যে একটা আমরা যে ফাইল তৈরি করি কারখানা, সব প্রশিক্ষণ দিয়ে বেতন বুকিয়ে আছে, তার খামর উপরে টেকা পাইব। এই ধরনের কেউ আয় আমার লগে যোগাযোগ করে, এই কারণে আমি আমার সুযোগ করি যতটুকু পরিমাণ আমি সুযোগ করি সিলেট এলাকা আমরা তুরককলা জায়গাতে ওগুলো যে একটা একাডেমি আছে, আমি এই মাধ্যমে কি ব্যবস্থা করিয়া দিতে পারবো ইনশাল্লাহ। এই সুযোগটা আমি এলাকাত করার চিন্তা ভাবনা করাম, এই মানুষ কর্মস্থানে যাওক, আমি বিভিন্ন জিনিস দিলাম যে তার আত্ম উন্নয়ন করিয়া, তার উন্নয়ন করিয়া, তার ফ্যামিলির বাঁচাওক, সমাজের উন্নতি করুক, এই চিন্তা নিয়ে যুব সমাজ এদিকে আসে, যে সমাজটা সুন্দর হয়ে যাবে। যুব সমাজ আস্তে আস্তে অন্যদিকে মন মানসিক হয়ে যায়। লেখাপড়ার সাথে দেখা যায় যে আমরা সবচেয়ে বড় দুর্বল হইল যে ছাত্র বাচ্চারা আর যুব সমাজ যে 7, 8, 9 করে তারা মোবাইলে আসক্ত। এই মোবাইল তো নেই তারা আনতে হইলে, এই মোবাইলের পরে যেহেতু আনতে হইলে তারা বিভিন্ন প্রশিক্ষণ দিতে হইব। এই প্রশিক্ষণ মাধ্যমে দিলে দেখে মোবাইল তো যে মোবাইল তো রুজু করা যায়। আজকে আমরা এই মোবাইলের মাধ্যমে মানুষ অনেক কিছু ইনকাম করে, বিভিন্ন তথ্য তুলে ধরে, বিভিন্ন জিনিস তুলিয়া করে। এই যে মোবাইলেরও এটা প্রশিক্ষণের একটা আছে, আপনারা এই জায়গাতে মানুষের পড়িয়া আনতে হইব। যুব সমাজ যে ছোটো ছোটো যুব কিশোর যারা আছে এরা মোবাইলে আসক্ত হয়েছে। এই মোবাইলে আসক্ত যে না আসলে সমাজটা আরও অন্যদিকে চলে যাবে। তাহলে আমরা কিতা করতে হইব, সব ঐক্যবদ্ধ হয়ে একটা প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণটা উন্নতি করে তার জ্ঞান বুদ্ধি মেধা শক্তি সব বেরিয়ে তার অর্থনীতিটা চাঙ্গা হয়ে উঠবে, দেশটা উন্নতি হয়ে যাইব। আর দেশ উন্নতি করতে হইলে প্রশিক্ষণের প্রয়োজন। সেখানে আমরা বিদেশ চাইতাম, আমরা দেশের সব কিছু আছে, দেশ চিন্তা করলে আমরা দেশ থেকে অনেক কিছু আমরা উন্নতিকে দিতে পারবো। আমি আশা করা যায় আমার সাথে সেখানে যোগাযোগ করো, ইনশাল্লাহ। আমি অনেক মানুষের ট্রেনিংও দিয়েছি, কি আপনারা জানেন যে আমার মামু যে আমরা কইরা এই প্রশ্ন আমি অনেক মানুষের পাঠাইছি ঢাকা পর্যন্ত, এবং নরসিংদী পর্যন্ত, মৌলভীবাজার পর্যন্ত, এবং বাংলাদেশ সমবায় একাডেমি পর্যন্ত আমি পাঠাইছি। একটি সরকারের অন্তর্ভুক্ত সরকারি সব খরচ তারা বহন করিয়া দেয়। একটা সার্টিফিকেটও অনেক বড় মূল্য বর্তমানে। এই সার্টিফিকেট আপনার শো করো যে আপনার বিদেশ যাওয়ার একটা সুযোগ সুবিধা, এই সার্টিফিকেট অনেক সময় করিয়া দিলেইব, সরকারি একটা সার্টিফিকেট। আমি আল্লাহ দিলে অনেক কিছু পেয়েছি, এই যে পাওয়াটা আমার অনেক কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যে যেটুকু পেয়েছি আমার জীবনে এই পাওয়াটা আমার হইল না। আমি আজকে এই ধরনের চিন্তা ভাবনা করে আজকে আমি একটা পর্যায়ে গেছি। আজকে বাংলাদেশ সমবায় একাডেমির মতো এই জায়গা যাওয়া অনেক বাইকের ব্যাপার। এই জায়গাটা মৌলভীবাজার পর্যন্ত যাওয়া একটা অনেক বাইকের, কেউ ও যেতেভাবে যেতে পারতো না, তার চিন্তা ভাবনা নিয়ে একটা পরিবেশ নিয়ে যেতে হইব। আমি আশা করা যায় আমার মামারে ধন্যবাদ জানাই এই ধরনের চিন্তা ভাবনা করছেন। আমরা সমাজের উন্নতি করি, আলহামদুলিল্লাহ আমরা সমাজ উন্নতি হইব, আশা করি এই উন্নতির পথে যাইব। আমি এই পর্যন্ত আমার যে কথাবার্তা হয়েছে আপনারা একটা সুদৃষ্টিতে সুন্দর পরিবেশে আনার চেষ্টা করবা ইনশাল্লাহ। ধন্যবাদ, আমার সুন্দর একটা ভালো লাগে।